সাদামাটা অনুষ্ঠান আমাদের জন্য আজকে, কিন্তু তারপরেও আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পর্যটন দপ্তরের তরফ থেকে যে উদ্যোগ আমরা নিয়েছি বরাবর পর্যটনকে সমৃদ্ধ করে শক্তিশালী করে পর্যটনের মানচিত্রে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার মধ্যে ওয়াটার ট্যুরিজম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং এটাকে আরো আকৃষ্ট করার জন্য, আরো গতিশীল এবং জনপ্রিয় করে তোলার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 50টা বোট আমরা ক্রয় করব এবং ধাপে ধাপে ধীরে ধীরে বোটের সংখ্যা আমরা আরো বৃদ্ধি করব। এবং সেটাকে সামনে রেখেই জানুয়ারি মাসের প্রথম দিনে কিছু বোট আমরা এখান থেকে বিভিন্ন জলাশয়গুলোতে আমরা প্রেরণ করি, এবং আজকে দ্বিতীয় ধাপে আরো কিছু বোট শিকারা এগুলো আমরা ছবিমুড়াতে এবং নারিকেল কুঞ্জে প্রেরণ করব। আগামী দিনে আরো বোট আসবে, সেগুলোকে আমরা ধাপে ধাপে বিভিন্ন জলাশয়গুলোতে প্রেরণ করব। তার বাইরেও আমরা খুব শীঘ্রই আরো নতুন 50টা বোটের জন্য টেন্ডার করা হবে, যাতে করে নতুন এবং পুরানো মিলে প্রায় 100টা বোট আমাদের সারা রাজ্যে যে বিভিন্ন জলাশয়গুলো, ডুম্বুর বলুন, ছবিমুড়া বলুন, আমাদের নীরমহল বলুন বা বিভিন্ন জায়গা, সেগুলোকে ছড়িয়ে দেওয়া হবে। আমরা দেখেছি যে ত্রিপুরা রাজ্যের যে প্রাকৃতিক সৌন্দর্য, ত্রিপুরা রাজ্যের যে জলাশয়গুলো, তা যদি সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে আমরা যদি সঠিকভাবে প্ল্যান ওয়াইজ যদি আমরা কাজ করতে পারি, তবে পর্যটনকে আমরা যে ওয়াটার ট্যুরিজম আমরা যেটা বলেছি আগে, সেই ওয়াটার ট্যুরিজমকে আমরা আরো সুন্দর করতে পারবো এবং পর্যটকদেরকে আকৃষ্ট করতে পারবো। আর ওয়াটার ট্যুরিজম ছাড়া পর্যটনের যে পারফেকশন, সেই পারফেকশন আসে না, এবং সেটাকে মাথায় রেখেই আমরা এবারও সেখানে ঠিক করেছি যে আরো 50টা নতুন বোট আমরা আরো ক্রয় করব। আধুনিক পর্যটন যদি আমরা বলতে কিছু বুঝি, তার অন্যতম অংশ হচ্ছে সর্বসুবিধাযুক্ত সেই বোটগুলো, যেগুলো আমরা প্রেরণ করার চেষ্টা করছি, এবং আগামী দিনেও আরো আধুনিক থেকে আধুনিকতম বোট আমরা আরো প্রদান করব পর্যটন দপ্তরের তরফ থেকে। তো আজকে তারই অংশ হিসাবে আমাদের দ্বিতীয় ধাপে কিছু বোট এখানে এসছে, যেগুলো যেটা বললাম ছবিমুড়া এবং নারিকেল কুঞ্জে প্রেরণ করা হবে, এবং আগামী দিনে আরো আসবে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের বিধানসভা অধিবেশন চলছে, তাই আজকে শেষ হতে খানিকটা দেরি হয়েছে, বাজেট পাস করার সেখানে আজকে সময় দিন গেছে। তো আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি আর বিলম্ব না করে পর্যটন দপ্তরকে, আধিকারিককে, অন্যান্য আধিকারিকদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং সবাই মিলে আমরা ত্রিপুরা রাজ্যের পর্যটনকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের এবার বাজেটেও ভালো অর্থ রাখা হয়েছে পর্যটনের জন্য। আমি এই যে কাজের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা যেন বজায় থাকে, দপ্তরের প্রতিটি কর্মচারীকে আমি আহ্বান জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ।